পুলিশের ভূমিকা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। দেখুন, মাননীয় মেয়র ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রীও বটে, আমাদের দলের সিনিয়র নেতা, তিনি তার অভিজ্ঞতা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কিছু বার্তা দিয়েছেন। তার উপর আমি কোনো কথা বলবো না। এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন? অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অন্য রাজ্য থেকে আসছে, আর্মস আনছে, তারা এখানে হিংসার কাজে ব্যবহার করছে। এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, যে মুঙ্গের বা ওইসব জায়গা থেকে অস্ত্র আসছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, তো আমরা যখন বুঝতেই পারছি যে বাইরে থেকে এখানে ক্রিমিনাল পাঠানো হচ্ছে, বাইরে থেকে অস্ত্র পাঠানো হচ্ছে, ফলে এটা কনস্পিরেসি, তার একটা রহস্য উন্মোচন যেমন দরকার, তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার, পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার। আর এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশ নিশ্চয়ই সক্রিয়, তারা নিশ্চয়ই সচেতনভাবে কাজ করছেন, কিন্তু আরও সতর্কতা দরকার। কারণ নইলে এই ধরনের এই ক্রিমিনালগুলো আসছে কোথার থেকে? এই 10,000 টাকায় একটা ছেলে সে একটা রিভলভার নিয়ে নেমে পড়লো, এটা কোনো কথা হলো? ফলে এই ধরনের ক্রিমিনালস অন্য রাজ্য থেকে রাজ্যে পাঠানো হচ্ছে। এই রাজ্যের কিছু হিংসা নেগেটিভ ঘটনা ঘটাবার জন্য বাইরের রাজ্যের ক্রিমিনালদের ব্যবহার করা হচ্ছে, বাইরে থেকে আর্মস ঢোকানো হচ্ছে। সেগুলো যেমন একটা ষড়যন্ত্র বা চক্রান্তের দিক, তেমনি ষড়যন্ত্রকারীরা সফল হবে সেটাও তো হতে দেওয়া যায় না। এবার নয় ঘটনাচক্রে রিভলভারটা কাজ করেনি, যদি রিভলভারটা কোনোভাবে কাজ করতো তাহলে আমাদের তৃণমূল পরিবারের ক্ষতি হতো, একজনের ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম যা বলেছেন, আমি এইটুকু জানি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার পুলিশকে এটাই জোর দিচ্ছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে যা যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেখানে পুলিশের নানা সংস্কার হয়েছে, পুলিশের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, পুলিশকে যেভাবে কাজ করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই কাজ করাচ্ছেন। এখন সেই জায়গাটার ফুল প্রুফ করাটাও তো এবার পুলিশকে করতে হবে। তাদেরকে তো পুরোদস্তুর ছাড় দিয়ে সমস্তভাবে যা যা ইনস্ট্রাকশন দেওয়া সেটা চিফ মিনিস্টার দিচ্ছেন। বারবার বলা হচ্ছে যে ওইখানে অস্ত্র যদি বাইরের থেকে ক্রিমিনাল ঢুকছে, বাইরের থেকে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলায়, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্র, এই যন্ত্রীরা, তাদের দমন পীড়নটা তো পুলিশকেই করতে হবে। তাদের দমনটা, এই দুষ্টের দমনটা তো পুলিশকেই করতে হবে, এটা তো অন্য কেউ করতে পারবে না। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে নিশ্চয়ই কাজ হচ্ছে। আগের থেকে অনেক পুলিশ কিছু আগাম সোর্সের খবরের ভিত্তিতে উদ্ধারও করছে, কিছু অস্ত্র কিছুদিন আগেই উদ্ধার করেছে। কিন্তু এই জায়গায় আত্মতুষ্টির কোনো অবকাশ নেই এবং সতর্কতা আরো বাড়াতে হবে। সেটা গতকালের ঘটনা সেই বার্তাটা দিয়ে গেল। 107 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, পাশাপাশি দুটি ওয়ার্ড, একদিকে ঋতুপর্ণা মান্না, অন্যদিকে সুশান্ত ঘোষ। দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে, বলা ভালো কয়েক বছর ধরেই, এই দুই কাউন্সিলর তার অনুগামীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেটা তো আছেই, কিন্তু এই যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই ঘটনায় সাধারণ মানুষ এই বিষয়ে আপনারা জানেন, যদি এরকম কোনো বিষয় থাকে সেগুলো নিশ্চিতভাবেই দল অনুমোদন করে না, এবং অতীতেও দেখেছেন দল ব্যবস্থা নিয়েছে, এই নয় যে দল ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ঘটনাটি কি সেটা পুলিশের তদন্তে নির্দিষ্ট উপসংহারের আগে তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যায় না। সেটা হচ্ছে যে সুশান্ত ঘোষ তিনি বলছেন যে দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার জেলা সভাপতি আমাকে 107 নম্বর ওয়ার্ডে ঢুকতে বারণ করেছিলেন, রাজনৈতিক বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছিলেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, যেভাবে গুন্ডারা তারা মাথা চাড়া দিচ্ছে, ফলে আমার ওখানে বাড়ি, আমি তো বাড়ি বিক্রি করে চলে যেতে পারবো না, সেখানে প্রচুর লোকের সাথে আমার সম্পর্ক রয়েছে, ফলে লড়াইটা আমাকে সেখানে থেকেই করতে হবে। কি বলবেন? আমি কোনো মন্তব্য করব না। এটা যিনি বলেছেন এটা তার অভিজ্ঞতার ব্যাপার, আর যার নাম করে বলেছেন তিনি এই প্রসঙ্গে বলতে পারবেন। এই ব্যাপারে আমার
কোনো কথা বলার এখতিয়ারও নেই, প্রয়োজনও নেই।